মানকচুর ভর্তা করার জন্য আমি মানকচুটাকে ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে বেটে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এই তেলের ওপরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এই ভর্তাটা খেতে খুব সুন্দর হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই দারুণ হয়। লঙ্কা ভাজার পর দিয়ে দিলাম কয়েকটা রসুন। রসুনটাকে কম আঁচে ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেল, এবার একটু পেঁয়াজ কুচি ভেজে নেব। ভালো করে নরম করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আমি মানকচু বাটাটা দিয়ে দেব। এখানে আর কোনো তেল দেব না। মানকচুর যে রসটা থাকে সেই রসটা শুকিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মানকচুটা শুকিয়ে নেব। এটা শুকনো করা হয়ে গেছে, এবার তুলে নিলাম। প্রথমে লঙ্কাটাকে নুন দিয়ে ভালো করে মেখে নেব। আমি কোনো কিছুর মধ্যেই নুন দিইনি, এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। লঙ্কাটা মেখে নেওয়ার পর রসুনটাকেও ভালো করে মেখে নেব, যেন শক্ত না থাকে। তারপর পেঁয়াজটা একসাথে দিয়ে মেখে নিলাম। এবার অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ওই মানকচু বাটাটা। এবার দিয়ে দেব কাঁচা তেল কিছুটা পরিমাণ। আবার সবগুলো ভালো করে মেখে নেব। এটা একবার আপনারা খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয় এই ভর্তা। রেডি হয়ে গেল মানকচুর ভর্তা।